আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা ছোট্ট ইসলামিক গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশ্বাস ও ধৈর্য, হাসানের যাত্রা। প্রশস্ত মরুভূমি ঘেরা এক গ্রামে বাস করতেন হাসান নামের এক ধার্মিক ব্যক্তি। তিনি আল্লাহর প্রতি গভীর ভক্তিতে নিমগ্ন ছিলেন, প্রায়ই নামাজ ও জিকিরে মগ্ন থাকতেন। তবে তার জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়। ফসল নষ্ট হয়ে যায়, গবাদি পশুর সংখ্যা কমে যায়। এই সকল কষ্টের মাঝেও হাসান আল্লাহর হিকমতের উপর অটল বিশ্বাস রাখেন। গ্রামের লোকেরা তার ধৈর্যের কারণ জানতে চাইলে তিনি শান্তভাবে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। প্রতিটি কষ্ট আমাদের আত্মার উন্নতির জন্য একটি পরীক্ষা। একদিন দুপুরে হাসান নামাজে মগ্ন থাকাকালীন এক ক্লান্ত পথিক গ্রামে এসে উপস্থিত হন। হাসান তাকে পানি, খাবার ও ছায়া প্রদান করেন। পথিক কৃতজ্ঞতাস্বরূপ জানান, কাছাকাছি এক অঞ্চলে উর্বর জমি রয়েছে যা চাষের জন্য অপেক্ষা করছে। আল্লাহর উপর ভরসা রেখে ও পথিকের কথায় অনুপ্রাণিত হয়ে হাসান নতুন জমির সন্ধানে যাত্রা শুরু করেন। তিনি সাথে নেন শুধুমাত্র বিশ্বাস ও কিছু বীজ, আশার বীজ। নতুন স্থানে পৌঁছে তিনি দেখতে পান জমি সত্যিই উর্বর। তিনি চাষাবাদ শুরু করেন এবং সময়ের সাথে সাথে তার পরিশ্রম ফলপ্রসূ হয়। তার সাফল্যের খবর গ্রামে পৌঁছায় এবং গ্রামের লোকেরা তার সঙ্গে যোগ দিতে আগ্রহী হন। হাসান সবাইকে আল্লাহর দেওয়া বরকতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানান। তার জীবনযাত্রা প্রমাণ করে যে ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে কঠিন সময়কে আশীর্বাদে পরিণত করা যায়। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর অটল বিশ্বাস ও ধৈর্য আমাদের জীবনের পরীক্ষাগুলোকে সাফল্যের পথে পরিণত করতে পারে। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।